প্রচলিত ইসলাম ধর্ম খ্রিস্টানদের বানানো ধর্ম, তাই এটা পরিত্যাগ করতে হবে। হিজবুত তৌহিদ গ্রহণ না করলে কারো মুক্তি নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সাদাত ভাই, হিজবুত তাওহীদ নিয়ে আলোচনা সমালোচনা চলছে, আপনি যদি একটু বিবরণ দিতেন। হিজবুত তৌহিদ যেসব কথাবার্তা বলে, এসব কথাবার্তিতে স্পষ্ট বোঝা যাইতেছে তাদের ইমান নাই। একটু বিবরণ দেন, 2 লাইন। তারা সুস্পষ্ট কাফের। আপনার ইমান থাকতে হলে যেসব কথা বললে ইমান চলে যায়, যদি তারা ইমানদার হয় আর কি। তারা বলে হিজবুত তৌহিদ বলে প্রচলিত ইসলাম ধর্ম খ্রিস্টানদের বানানো ধর্ম। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক। তাই এটা পরিত্যাগ করতে হবে। আসলে ইসলাম ধর্ম আল্লাহর মনোনীত ধর্ম। আল্লাহ বলে ইসলামকে আমি আমার মনোনীত ধর্ম করি। তো তার কথা বলতে তার যদি ইমান আগে থাকতো এখন নাই, তাহলে সে কি ইমান না থাকলে কাফের। এরপরে আরেকটা আছে, হিজবুত তৌহিদ গ্রহণ না করলে কারো মুক্তি নাই। হিজবুত তৌহিদের কথা শুনলে মাথা ঠিক থাকে না। তারা বলে টুপি দাড়ি পাগড়ি জুব্বা এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এগুলো হিজবুত তাওহীদ লিখছে? এগুলা হিজবুত তৌহিদের লেখা, ওদের বই থেকে আমাদের আলেমরা এইগুলাকে কাগজ বানাই মানুষের সামনে উপস্থাপন করছে। নাউজুবিল্লাহ। দর্শক শুনছেন তো, সাদাত ভাই আমাদেরকে পড়ে শোনাইছে টুপি দাড়ি জুব্বা এগুলা মানুষের মূল জিনিস মুসলমানদের, এগুলার সাথে নাকি ইসলামের কোনো সম্পর্ক নাই। সাদাত ভাই, আপনি জনগণকে কিছু বলুন। আপনার নবীর সুন্নত পুঙ্খানু ভাবে মানা উম্মতের জন্য, আমাদের জন্য ফরজ। নবীকে অনুসরণ করতে বলছে, তাহলে আল্লাহ বলছে আমার নবীরে অনুসরণ করো। তাহলে নবীর টুপি দাড়ি জুব্বা সবকিছু তো নবীর সুন্নত। এগুলা যদি আমরা ঠিক মতন পালন করি তাহলে আমরা গুনার থেকে বাঁচবো। এই দুনিয়া গুনার থেকে বাঁচা যায়, আখেরাতে কামিয়াব হতে পারবো। তাই এই যে বিন্দামিতে কথা বলে হিজবুত তৌহিদ, ওদের আকীদা যে কথাগুলা বলে, তারা ওদের কথা তো কানে দেওয়াই যাবে না। এরা এগুলা যেগুলা বলতেছে এগুলা নিশ্চিত নাস্তিকের কথাবার্তা। ধন্যবাদ সাদাত ভাই আপনাকে অনেক অনেক। প্রিয় দর্শক, সাদাত ভাই থেকে যতটুকু আমরা জানতে পারলাম, হিজবুত তাওহীদ বলে যে প্রচলিত ইসলাম ধর্ম নাকি খ্রিস্টানদের বানানো। আরেকটি কথা বলেছে, হিজবুত তাওহীদে যদি কেউ যোগদান না করে কোনো মুসলমানদের ঈমান থাকবে না বা অন্য ধর্মীদেরও কোনো রক্ষা নাই। তাহলে হিজবুত তাওহীদের সম্পর্কে সবাই সোচ্চার হবেন এবং এই ভিডিওটি শেয়ার করে প্রত্যেকটা মুসলমানকে জানিয়ে দিবেন। মুসলমানদের ঈমান বাঁচানোর প্রত্যেক মুসলমানের দায়িত্ব। সকলেই ভিডিওটি শেয়ার করে দেন।